নমস্কার বন্ধুরা, যদি এখনও এই গল্পের পার্ট 1 এবং পার্ট 2 না দেখে থাকেন তাহলে আগে অবশ্যই সেগুলো দেখে আসুন, কারণ এই গল্পের প্রতিটি পর্ব একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। আর যদি দেখে থাকেন তাহলে চলুন শুরু করা যাক। পার্ট 3, মধ্যরাতের লাল চোখ। অর্ণব স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার পুরো শরীর ভয়ে কাঁপছে, কিন্তু চোখ দুটি কোনোভাবেই সামনের দৃশ্য থেকে সরাতে পারছে না। সাদা পোশাক পরা সেই রহস্যময় ছায়া মূর্তিটি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করল। ঠক ঠক ঠক, প্রতিটি পায়ের শব্দ যেন পুরো বাড়িটাকে কাঁপিয়ে দিচ্ছিল। অর্ণব কাঁপা হাতে টর্চের আলো ছায়ামূর্তির মুখে ফেলল, আর তারপর সে যা দেখল তা কোনো মানুষের মুখ ছিল না। মুখটা সম্পূর্ণ অন্ধকার, আর সেই অন্ধকারের মাঝখানে জ্বলছে দুটি রক্তলাল চোখ। অর্ণবের মনে হলো তার বুকের ধুকপুক শব্দ যেন পুরো বাড়ির ভেতর প্রতিধ্বনিত হচ্ছে। ঠিক তখনই চারদিকে ভেসে উঠল এক ভয়ঙ্কর অমানুষিক হাসি। অর্ণব ভয়ে ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলো, কিন্তু পরের মুহূর্তেই ছায়ামূর্তিটি এক ঝটকায় তার ঠিক সামনে এসে দাঁড়ালো। অর্ণব আর এক মুহূর্তও দাঁড়িয়ে থাকলো না। সে প্রাণপণে দৌড়াতে শুরু করলো। চারদিকে শুধু অন্ধকার আর ঘন কুয়াশা। দৌড়াতে দৌড়াতে হঠাৎ সে দেখতে পেল বাড়ির প্রধান দরজাটি ধীরে ধীরে নিজে থেকেই খুলে যাচ্ছে। এক মুহূর্তও দেরি না করে সে বাইরে বেরিয়ে এলো। বাইরে এসে হাঁপাতে হাঁপাতে একবার পেছনে তাকালো। দ্বিতীয় তলার ভাঙা জানলায় সেই একই দুটি রক্তলাল চোখ অন্ধকারের ভেতর থেকে এখনো তার দিকেই তাকিয়ে আছে। আর ঠিক তখনই আবার সেই ফিসফিসে কণ্ঠস্বর, তুমি আবার ফিরে আসবে। অর্ণব আর এক সেকেন্ডও দাঁড়ায়নি, সে গ্রামের দিকে দৌড়ে পালিয়ে গেল। কিন্তু সত্যিই কি সে বেঁচে ফিরতে পেরেছিল, নাকি সেই অভিশপ্ত বাড়ি আজও তার অপেক্ষায় আছে? এর উত্তর জানতে অবশ্যই দেখবেন পরের পর্ব। ধন্যবাদ।